মনে হয় না আগে কখনো পূর্বে কোনোদিন হয়েছে এইভাবে কাউকে মানে পাথর নিক্ষেপ করে কেউ কাউকে এভাবে হত্যা করে আঘাত করে, এটা কোনোদিন হয়নি যেটা মানে এখন হচ্ছে এই সুদখোর। না এখন আগের সারও বাদ হয়ে গেছে, আগের সারও বাদ হয়ে গেছে, আগের অনেক খারাপ হয়েছে, অনেক ভালো হয়েছে কিন্তু ভালো হয়নি। আমরা চাইছিলাম ভালো হইতো কিন্তু ভালো হয় নাই। না না ভালো হয় নাই, আগের সে খারাপ হয়েছে। তো আমরা আন্দোলন করছিলাম আর কি স্বৈরাচারের বিরুদ্ধে, এখন আবার আমাদের মনে হয় আন্দোলন করা দরকার এই চাঁদাবাজের বিরুদ্ধে। দর্শক আসলে মিটপুট হাসপাতালের গেটে আপনারা জানেন যে সোহাগ নামের যেই ব্যবসায়ী, তাকে কিন্তু এখানেই কিন্তু মূলত মারা হয়েছে। এই যে যেই দুইটি পাথর আমার সামনে রয়েছে, এই পাথর দিয়েই কিন্তু তাদের প্রায় 10-12 জনে মিলে আসলে একের পর এক পাথর নিক্ষেপ করে তাকে নির্মমভাবে আসলে হত্যা করা হয়। এটা কি কোনো মানুষত্বর কাজ হতে পারে যে এইভাবে মেরে তার উপরে আবার তাকে নিয়ে তার লাশের উপরে আসলে নৃত্য করা? এটা আসলে মুসলিম জাতি, এই ছেলেটা কিন্তু খুবই, আমরা যতটুকু জানতে পেরেছি এলাকাবাসী বা ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু বলেছে খুবই ভালো ছিল, নামাজি ছিল। আপনারাও দেখলেই বুঝবেন যে তার মুখে কিন্তু দাড়ি ছিল। আজকে তার ছেলের আহাজারি কি দেখতে পাচ্ছেন যে আমার বাবাকে এইভাবে মারা হয়েছে, তাকে এইভাবে তার মুখটা পর্যন্ত চেনা যাচ্ছে না, তার মুখে এরকম পাথর যখন নিক্ষেপ করা হয় খুবই ভয়াবহ একটা পরিস্থিতি কিন্তু হয়ে যায় তার ফেজে। এটা কোনো পরিবার দেখে, আসলে পরিবার না শুধু আমি দর্শক, কোনো মানুষও দেখে কিন্তু তাদের ভিতরে কিন্তু খুবই কষ্ট, ঘৃণা, বা তারা কিন্তু অনেকেই কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখতেও আসলে খুব ভালোভাবে পারেনি, বা তাদের ভিতরে কিন্তু একটা ভয় সৃষ্টি হয়েছে যে এভাবে মানুষকে মানুষ মারতে পারে। এটা সে যেই দলেরই হোক তার আসলে কি হওয়া উচিত আপনারা কমেন্টে দর্শক জানাবেন। আর এই যে সোহাগকে মারার আসলে পিছনে কারণ কি আমরা জানাবো দর্শক, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন নিউজ 21-এ। আমরা ভিডিওটা দেখার পরে, ভাইরাল হওয়ার পরে আমরা ভিডিওটা দেখছি 5 সেকেন্ড হইব, দেখার পরে আমরা চোখের পানি আপনার জ্বরছে। এরকম মানুষ মারতে পারে না, জানোয়ারের মতো, জানোয়ার তারা বাদ যেটি মারছে, এটা আমরা ফাঁসি চাই, এটা আমরা ফাঁসি চাই। এরপরও মানুষের প্রকাশে ফাঁসি চাই, প্রকাশে চাই, আমরা ফাঁসি চাই, এটা ফাঁসি হতে হবে। হ্যাঁ, একবার প্রকাশে আমরা ফাঁসি চাই, এছাড়া আমরা এটা বুঝবো না। যে কোনো দলের হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ, যেই হোক। কোন দলের লোক মারছে এটা আমরা যারা জানতে পারছি এটা বিএনপির লোক, যুব দলের লোক, যুব দলের লোক মেরেছে। বাঙালি ব্যবসা ছিল, অনেক ভালো মনে ছিল, অনেক ভালো মনে ছিল। ওই 2 লাখ টাকা চাঁদা চাইছে, যে লোক মারছে না ওই লোককে আমরা জানতে পারছি 2 লক্ষ টাকা চাঁদা চাইছে ওর কাছ থেকে, মাসে 2 লাখ টাকা চাঁদা চাইছে। চাঁদা মানে দিতে চাইছে না, দীক্ষা পরে মাইরা পালাইছে চাঁদার জন্য। না, আমরা এরকম চাই নাই, আমরা চাইছিলাম দেশটা ভালো হবে। না এখন আগের সারও বাদ হয়ে গেছে, আগের সারও বাদ হয়ে গেছে, আগের অনেক খারাপ হয়েছে, অনেক ভালো হয়েছে কিন্তু ভালো হয় নাই। আমরা চাইছিলাম ভালো হইতো কিন্তু ভালো হয় নাই। না না ভালো হয় নাই, আগের সে খারাপ হয়েছে। এটা খুব তীব্র নিন্দার চোখে দেখি, কারণ এমন হত্যাকাণ্ড মনে হয় না আগে কখনো পূর্বে কোনোদিন হয়েছে এইভাবে কাউকে মানে পাথর নিক্ষেপ করে কেউ কাউকে এভাবে হত্যা করে আঘাত করে, এটা কোনোদিন হয়নি যেটা মানে এখন হচ্ছে। এই সুদখোর খুনি চক্রান্তকারী সরকার, তাকে সরকার বলি না যদিও আমি, তার বেলায় আজকে এই অবস্থাটা হয়েছে যে একটা মানুষকে মানে পাথর নিক্ষেপ করে মেরেছে। ইতিহাসে কোনো দিন আছে যে স্বাধীনতার পরে আমার কাছে মনে হয় না যে কোনো সময় এইভাবে কাউকে মেরেছে। আগে যত সরকারি মানে ছিল না কেন, হ্যাঁ অনেক বাজেভাবে, যে আগের বিএনপির বলি, আমি সরাসরি বলতে পছন্দ করি যে তারা একদম গাড়িতে আগুন চালিয়ে দিয়েছে, তারপরে তারা শত শত মানুষকে খুন করেছে নির্দ্বিধায়, তাদের মধ্যে কোনো দিন ছিল না। তো কিন্তু এইভাবে না, এইভাবে একটা মানুষকে পাথর নিক্ষেপ করে মারবে, এটা আসলে নেওয়া যায় না। আমি এটা ভাবতেও পারি না, কারণ এটা অনেক কষ্টের, অনেক মর্মাহত। মানে দেশটা
ভাইদেরকে এরকমভাবে আর কি চাঁদাবাজ দিয়ে ভরে যাচ্ছে। আমরা চাই যে দেশটা যেন চাঁদাবাজ মুক্ত, আমরা একটা দেশ চেয়েছিলাম। তো আমরা আন্দোলন করছিলাম আর কি স্বৈরাচারের বিরুদ্ধে। এখন আবার আমাদের মনে হয় আন্দোলন করা দরকার এই চাঁদাবাজের বিরুদ্ধে। জি, যে এরকমভাবে আমাদের ভাইদেরকে এরকমভাবে মারছে, এটা তো আসলে মাইনে নেওয়ার মতো না। চাঁদাবাজ কি বেড়ে গেছে? অবশ্যই বাড়ছে, মানে কয়দিন পর পর এদিকে খুন ওদিকে খুন, এটা তো আমরা মেনে নিতে পারি না বাঙালি হিসেবে। ঠিক আছে, তো আমরা তো 24-এর যে জুলাই আমরা যে ইটা করছিলাম, ওইটা তো আমরা আর কি অত্যাচার থেকে বাঁচার জন্যই করছিলাম। এখন যদি আমরা আবার চাঁদাবাজের কাছে এরকমভাবে অত্যাচারিত হই, তাহলে তো আর কি আমাদের মানে দেশটা কোথায় গেল আজকে? আমরা জানতে চাই এগুলা। আমরা সরকারের কাছে এই চাঁদাবাজগুলোর বিচার চাই। আইন থেকে যদি তারা যে ব্যবস্থা নেবে সেটাই ঠিক, কিন্তু যারা এরকমভাবে চাঁদাবাজিরা যারা এরকমভাবে অ্যাটাক করছে তার উপরে, আমরা এটার চাই, এটার সূক্ষ্ম বিচার চাই। কিন্তু চাইছিলাম পরবর্তীতে 5 আগস্টের পরে দেশটা ভালো হবে, কিন্তু ভালো হয় নাই। আরো কোন খারাপই আমাদের চাঁদাবাজি বেড়ে গেছে ভরপুর বাংলাদেশে। মানে চাঁদাবাজি আরো বেড়ে গেছে, আরো অনেক বেড়ে গেছে। আওয়ামী লীগের কাল থেকে এখন বর্তমানে চাঁদাবাজ বেশি, জায়গা চাঁদাবাজি যত আছে রাজনৈতিক বিষয়, যারা রাজনীতিক এই যে বিশংস গাঁজাখোর মদখোর, যেটা রাজনীতি করে বিশংস শুরু করে পাতি নেতা, এই পাতি নেতাগুলো যে রাজনীতিকে জড়িত, এইসব লোকেরা এই আজকে হত্যা করতেছে। জায়গা চাঁদাবাজি যা আছে সব জায়গায় চাঁদাবাজি করতেছে। আমরা এর ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না। আমরা প্রকাশ্যে ফাঁসি চাই, প্রকাশ্যে একদম সবার সামনে আমরা ফাঁসি চাই, আর কিচ্ছু চাই নাই। যে কোনো দলের হোক আমরা ফাঁসি চাই। চাঁদাবাজের বিরুদ্ধে কি বলবেন? চাঁদাবাজির বিরুদ্ধে আমরা চাই না বাংলাদেশে চাঁদাবাজ থাকতো। আমরা চাঁদাবাজ মুক্ত চাই। এটা আমার ছেলে। আমরা দেখেছি যে সোহাগের ছেলেও আসলে কান্না করেছে, খুব ওর বাবার যখন থেতলারে মুখটা দেখেছে, তখন আসলে আপনার কাছে কেমন লাগে যে আপনার সন্তান হলে কেমন? আমার সন্তান ওর দিকে আমার খুব কান্না আসছে, অনেক কান্না আসছে। ওই ক্লাস 4-এ পড়ে ছেলেরা বাবার জন্য অনেক কাঁদতেছে। আমরা প্রতিদিন ভিডিও দেখি যে 9 তারিখের পরে যে শুক্রবার ভাইরাল হওয়ার পর আমরা জানতে পারছি। আগে কিন্তু বৃহস্পতিবার বুধবারে মারছে সন্ধ্যা আগে, এই 5:30 পরে ছড়িয়ে এরকম টাইমে মারার পরে আমরা ভিডিওটা ভাইরাল হয়েছে শুক্রবারে। ভাইরাল পর আমরা দেখার পর আমরা মাথা ঠিক নাই, চোখের পানি আপনি জয়রা ফেলতেছে। আমি কোন জায়গায় কাহিনী হয়েছে, কোন জায়গায় হয়েছে, তখন তো আমরা ভাইরাল হয়েছে পরে তো আমরা জানতে পারছি মিটপুরের সামনে মারছে। এটা কোন দিকটা অবস্থা মানে খুবই একটা খারাপ লাগছে। মানে 5 মিনিট ভিডিও, 5 মিনিট 5 সেকেন্ড হবে, 5 মিনিট না 5 সেকেন্ড ভিডিও আমরা দিকটা চোখের পানি আর থামাইতে পারতেছি না। তাড়াতাড়ি ভিডিওটা পুরো আর দেখছিও না, আমি আর দেখতে পারবো না। আমার হাড়ের সমস্যা হয়ে যাবো, যে অবস্থা মারছে। একটা পাত্র মারছে আমরা দেখছি ভিডিও, আপনারা দেখছেন। এই যে বুকের মধ্যে মরছে পরে একটা বুকের মধ্যে, এই আরেকটা অনেকটি মারছে মুখের মধ্যে, আবার বুকের মধ্যে, আবার এইভাবে ধৈর্য ঠিক করে বালাইছে। পরে মারা গেছে সময় লাস্টে মারা গেছে, ওর বুকের উপরে এভাবে লাভ দিছে। এই যে যেটি মারছে বুকের উপরে অতিরিক্ত, হ্যাঁ নাচতেছে, ভর্তি করতেছে, মাইরা পালাইছে। অনেকগুলা দর্শক ছিল, একটা দর্শক ধরে নাই। আমি মনে করি এই দর্শক যারা ক্যামেরার ইয়তা ছিল, ক্যামেরার মধ্যে পড়ছে যে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে, এরা ধরা দরকার। এরা ধরে না কেন? এরা তো ধরতো, একটা ঘুষি দিত, তারপর দিত, তরিটি দূরাইতো। অনেক দর্শক ছিল এই মিটপুরের সামনে, একটা দর্শক প্রতিবাদ করছে না। দুনিয়ার পাবলিক ছিল, সত্যি পাবলিক ছিল, একটা পাবলিক ওরে ধরছে না। ইচ্ছা করলে ধরতে বাঁচিতে পারতো, কিন্তু বাঁচাই নাই। আমরা বিশ্বাস চাই ফাঁসি, এটা আমরা ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না। মানুষের প্রকাশে ফাঁসি চাই, যে কোনো দলের হোক আমরা ফাঁসি চাই। ফাঁসি ছাড়া উপায় নেই। 2 দিন পরে ফাঁসি দিব না, চাইরা দিব, আবার দল ক্ষমতা দেব, আবার এই আসামি বেরিয়ে যাব, বাইরে আবার মারামারি শুরু হইব। সত্যি কথা, আমি চোখ অন্যদিকে দিয়েছি, আমি দেখতে পারি না, কারণ এটা দেখার মতো না। এটা কোনো স্বাভাবিক সাধারণ জ্ঞানের মানুষ এই ভিডিও দেখতে পারবেন। ছেলের হাজারিটা কলিজার মধ্যে দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে একটা বাচ্চা, সে কিভাবে ফিল করেছে যে তার বাবা কিভাবে খুন করেছে, সেটা মানে একদম কলিজার ভিতরে যায় লাগছে, কলিজার মধ্যে। কেউ আশা করে না কারো বাবা এইভাবে খুন হোক, এভাবে তাকে হত্যা করুক, কোনো সন্তান আশা করে না, কিন্তু আমরাও আশা করতে পারি না। আমি জানি না যে আমাকে অনেকে বলে যে তুমি যে এইভাবে নেত্রীর জন্য কথা বলছো, এইভাবে ঘুরে বেড়াচ্ছ, তোমাকে কখন মেরে ফেলে, কিন্তু
আমি বলি যে আমাকে মেরে ফেলার পরেও যদি আমার নেত্রী এই সম্মান ফিরে পাক, আমার নেত্রীর ভালো কিছু হোক, তা আমি নেত্রীর পক্ষে কথা বলে যাব, এটা আমি মনে করি। আমি জানি না যে এই বাংলাদেশের মানুষ এত অকৃতজ্ঞ কিভাবে হয়, যে মানুষটা আপনি দেখেন এখানে আজকে যে আসলাম কত উন্নয়ন, মানে মানুষ যে এত অকৃতজ্ঞ যে এই উন্নয়নগুলো দেখার পরও তারা মানে আমার নেত্রীকে অসম্মান করে কথা বলে, পেসিস বলে, এগুলো আসলে অনেক কষ্টকর। আমার কাছে মনে হয় অনেক দুঃখজনক বিষয়, আমি নিতে পারি না আসলে। আমার ভিতরে না, আমার কলিজার মধ্যে না রক্ত ঘর নয়। আমি আরেকটা কথা বলতে চাই যে যারা বলে আওয়ামী লীগ নিয়ে কথা বলে না, আমি বলি ভাই এই কলিজাটা আছে না, কলিজাটা এইটার ভিতরে আওয়ামী লীগ, এইটার ভিতরে না আমার নেত্রী আছে, আমার জননেত্রী শেখ হাসিনা। পারলে না খোঁচায় খোঁচায় ওখান থেকে কলিজাটা বের করে দেন, রক্ত কণিকা সারা শরীরে রক্তে আওয়ামী লীগ আছে, খোঁচায় খোঁচায় রক্তগুলো বের করে দিল, তারপরেও তো আওয়ামী লীগ যাবে না। এটা কি পারবে কেউ কলিজাটা কেনতে খোঁচায় খোঁচায় বের করতে? তাহলে আওয়ামী লীগ বের হয়ে যাবে।